উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। অরুণাচল, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও নাগাল্যান্ড নিয়ে সেভেন সিস্টার্স গঠিত। সেভেন সিস্টার্সের অন্যতম রাজ্য নাগাল্যান্ড নিয়ে জানাবো আজকের পর্বে। সেভেন সিস্টার্স বা সাত বোন রাজ্যগুলো মূলত ভৌগোলিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সাদৃশ্যের কারণে এই নামে পরিচিত হয়েছে। এই ৭টি রাজ্যই ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। নাগাল্যান্ড রাজ্যের পূর্ব দিকে মিয়ানমারের সীমান্ত এবং উত্তরে অরুণাচল প্রদেশ ও আসামের সঙ্গে যুক্ত। এই রাজ্যের পরতে পরতে সবুজের গালিচায় সজ্জিত দুর্গম পাহাড়ি পথ আর প্রাকৃতিক সৌন্দর্য মন ভোলাবে যে কারো। এই রাজ্য যে কারো মনকে করবে শান্ত। এটি হিমালয়ের পাদদেশে উপজাতীয় সংস্কৃতি আর ঐতিহ্যে লালিত ভারতের একটি অসাধারণ রাজ্য। এই রাজ্যের প্রতিটি কোণা ইঙ্গিত দেয় রোমাঞ্চের। বিশ্বের বুকে নাগাল্যান্ড এক বিস্ময়। ১৯৬৩ সালের ১ ডিসেম্বর ভারতের ১৬তম রাজ্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয় নাগাল্যান্ড। তবে এর আগের চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। ১৯৪৭ সালে অঙ্গরাজ্যগুলো নিয়ে ভারত যখন একটি বিশাল দেশ হয়ে উঠল, তখনই নাগারা নিজেদের অস্তিত্বের জানান দেয়। নাগা নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছিল তারা কোনোভাবেই ভারতের সঙ্গে থাকতে চায় না। নাগাল্যান্ড হবে আলাদা একটি দেশ। সে সময় নাগা ন্যাশনাল কাউন্সিল NNCর নেতৃত্বে নাগা উপজাতীয়রা ভারত থেকে আলাদা হওয়া এবং তাদের পৃথক নির্বাচনের দাবি জানায়, যা মেনে নেয়নি ভারত সরকার। এতে সংগ্রাম, বিদ্রোহ ও সহিংসতার গণজোয়ার ওঠে নাগাল্যান্ডে। একের পর এক খুন, হত্যার পর ১৯৫১ সালে NNCর উদ্যোগে নাগা জনপদে একটি গণভোট অনুষ্ঠিত হয়। এই ভোটে সেখানকার অধিকাংশ আদিবাসী নাগাল্যান্ডের স্বাধীনতার পক্ষে ভোট দেয়। গণদাবি এবং কিছু সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে ১৯৬০ সালে সরকার ভারতীয় শাসনের অধীনে নাগাল্যান্ডকে বৃহত্তর স্বায়ত্ত শাসন দিতে রাজি হয়। ইংরেজ শাসন আমলেও যখন ইংরেজদের দাপটে নাজেহাল পুরো উপমহাদেশ, তখন নাগাল্যান্ড দাপটের সঙ্গে চলে তাদের নিজেদের প্রতিষ্ঠা করা নিয়মে। এই রাজ্যের বৃহত্তম শহর ডিমাপুর হলেও এর রাজধানী কোহিমা। রাজ্যটির মোট আয়তন ৬,৪০১ বর্গমাইল। নাগাল্যান্ডে আছে ১২০০ থেকে ১৪০০ গ্রাম। এখানকার বৃহদাকার আদিবাসী গোত্রের সংখ্যা ১৬, যাদের বেশিরভাগই খ্রিস্টান। এরা ইংরেজি ভাষায় কথা বলায় বেশ তুখোড়। রাজ্যটির দাপ্তরিক ভাষাও ইংরেজি। বর্তমানে নাগাল্যান্ড রাজ্যের জনসংখ্যা প্রায় ২৫ লাখ। এই রাজ্যের মানুষরা খুবই সহজ সরল। তাই তো প্রাকৃতিক নিয়মে প্রতি বছর আগস্ট থেকে অক্টোবরে জটিঙ্গা গ্রামের বৈরী আবহাওয়ায় হাজার হাজার পাখির স্বেচ্ছায় মৃত্যুবরণকে তারা অভিহিত করে ঈশ্বরের দান বলে। নাগাল্যান্ডের নারীদের তুলনায় পুরুষরা বেশি আকর্ষণীয় ঐতিহ্যবাহী পোশাক পরে। নারী পুরুষ সবাই গলায় হার ও হাতে চুড়ি পরে। পুরুষেরা মাথা সাজায় হর্নবিল পাখির সাদা কালো পালক ও ঠোঁট দিয়ে। এই সমাজে নারীদের অনেক শ্রদ্ধা করা হয়। এদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব এদের কাঁধেই। অতীতে আদিবাসীরা যখন নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ ও সাংঘর্ষিক জীবনযাপন করত, তখন নিরাপত্তার জন্য গ্রামের মুখে তৈরি হতো মোরাং ঘর। ১৫ বছর বয়স হলেই বাবা মায়ের সঙ্গ ছেড়ে প্রত্যেকের চলে আসতে হয় মোরং ঘরে। গ্রামরক্ষী হিসেবে নিজেদের নিয়োজিত করতে হয় সেখানে। বিয়ের আগ পর্যন্ত সেখানেই থাকতে হয় তাদের। সেখানেই তাদের দেয়া হয় নানা দীক্ষা, যার মধ্যে প্রাধান্য পায় যুদ্ধ কৌশল। তীর, ধনুক, তলোয়ার, বর্ষা নিক্ষেপের কৌশলগুলো শেখানো হয় এখানেই। এছাড়াও গৃহ নির্মাণ, কাঠের কার্ভিংয়ের কাজ, হস্তশিল্প, বাদ্যযন্ত্র, নৃত্য ও সঙ্গীত শিখতে হয় মোরাংয়ে। এখানে আরও শেখানো হয় সাহসিকতা, একাগ্রতা, নৈতিকতা ও ধৈর্য। মেয়েদের শিক্ষা ব্যবস্থার জন্য থাকে আলাদা ব্যবস্থা। রাজ্যপাল হলেন রাজ্যের সাংবিধানিক প্রধান, যিনি ভারতের রাষ্ট্রপতির প্রতিনিধি। আইন শৃঙ্খলার দায়িত্ব সহ অনেক আনুষ্ঠানিক দায়িত্ব তিনিই পালন করেন। নাগাল্যান্ডের আইনসভা হল রাজ্যের প্রকৃত কার্যনির্বাহী এবং আইনসভা। ৬০ সদস্যের বিধানসভা আইনসভার সমস্ত নির্বাচিত সদস্য সরকারি কার্যনির্বাহী গঠন করে এবং মুখ্যমন্ত্রী এর নেতৃত্ব দেন। নাগাল্যান্ড অন্যান্য ভারতীয় রাজ্যের মতো রাষ্ট্রীয় স্বায়ত্তশাসনের আওতাধীন। নাগা উপজাতিদের তাদের নিজস্ব বিষয়গুলি পরিচালনা করার জন্য বিশেষ ক্ষমতা রয়েছে। ডেমোক্রেটিক অ্যালায়েন্স অফ নাগাল্যান্ড DNA হল
রাজনৈতিক দলগুলোর একটি রাজ্য স্তরের জোট। এটি ভারতীয় জনতা পার্টি বিজেপি ও জনতা দল জোট জেডিইউ এর সাথে সরকারের নেতৃত্ব দেয়। বিজেপি জোট নেতৃত্বাধীন পিডিএ সরকার 2018 সালের নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতায় জিতেছে এবং তখন থেকে ক্ষমতায় রয়েছে। বর্তমানে এই নাগাল্যান্ডের রাজ্যপাল RN রাভি, আর মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন এনডিপিপির নিফিউ রিও এবং বিজেপির ইয়ানথুনগো প্যাটন। রাজ্যটির অর্থনীতি মূলত কৃষি, বনজ পণ্য এবং হস্তশিল্পের উপর নির্ভরশীল। রাজ্যের বেশিরভাগ জনসংখ্যা অর্থাৎ প্রায় 68% চাষাবাদের উপর নির্ভরশীল। এই রাজ্যের প্রধান ফসল হল ধান। 80% মানুষ এখানে ধানের চাষাবাদ করে। এছাড়াও বাজরা, ভুট্টা এবং ডালও উৎপাদন করা হয়। কিছু অংশে আবার জন্মে আখ এবং আলুর মতো অর্থকরী ফসল। এখানের পাহাড়ি জমি কফি, এলাচ ও চা উৎপাদনের জন্য বেশ সহায়ক। রাজ্যের অর্থনীতিতে বনায়ন এবং কুটির শিল্প বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁত, কাঠ শিল্প এবং মৃৎশিল্প রাজ্যের রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস। এছাড়াও পর্যটন খাত থেকে বেশ মুনাফা আসে এই রাজ্যের অর্থনীতিতে। নাগাল্যান্ডকে বলা হয় উৎসবের রাজ্য। উপজাতিদের জীবনের বৈচিত্র্যতা, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সারা বছর এর পরিবেশকে করে রাখে উৎসব মুখর। রাজ্যের প্রতিটি উপজাতির নিজস্ব উৎসব রয়েছে। সবগুলো উপজাতির প্রধান উৎসবকে একই সময়ে একই জায়গায় উদযাপন করতে নাগাল্যান্ড সরকারের উদ্যোগে প্রতি বছর 1 থেকে 10 ডিসেম্বর কোহিমাতে অনুষ্ঠিত হয় হর্নবিল উৎসব। সারা পৃথিবী থেকে পর্যটক আসে এই উৎসব দেখতে। নাগাল্যান্ডের সবগুলো জনগোষ্ঠীর কৃষ্টি, ঐতিহ্য, আচার, ইতিহাস, গান, যুদ্ধ, খেলা, লোককাহিনী তুলে ধরা হয় এই উৎসবে। হর্নবিল রক ফেস্টিভ্যাল এই উৎসবের আরেকটি দিক। নাগাল্যান্ডের প্রায় প্রত্যেক নৃগোষ্ঠীর নিজস্ব একাধিক রক ব্যান্ড আছে, তাই এই উৎসবে রক মিউজিক থাকাটা অনিবার্য। হর্নবিল রক ফেস্টিভ্যাল আজ দেশের গণ্ডি পেরিয়ে হর্নবিল উৎসবকে আন্তর্জাতিক করে তুলতে সক্ষম হয়েছে।